বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার। প্রার্থী হওয়ার পর থেকে মাদক পাচার অপরাধে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে স্বপন মজুমদারের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। শুধু তৃণমূল নয়, এই ইস্যুতে সরব হয় বিজেপির একাংশ। সোশ্যাল মিডিয়াতেও অশোকনগরে বেড়া রাজীবপুর পঞ্চায়েতের এক বিজেপি নেতাও সরব হয়েছিলেন। স্বপনের নিজের কেন্দ্র বারাসাতেও এই নিয়ে পড়েছিল পোস্টার। এবার স্বপন মজুমদারের মাদক পাচার, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় উপযুক্ত তদন্ত করে সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়ে ভারতের নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি দিলেন বিজেপির দুই নেতা নেত্রী। অশোকনগরের উৎপলা বিশ্বাস এবং বারাসাতের সুভাষচন্দ্র রায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে এই চিঠি দিয়েছেন। স্বাভাবিকভাবে ঘরে বাইরে বিরোধিতার জেরে অস্বস্তিতে রয়েছেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। যদিও এই বিষয়টিকে আমল দিতে নারাজ বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এবারের লোকসভা নির্বাচনে দল তাকে বারাসাত কেন্দ্রে প্রার্থী করেছেন। প্রার্থী হওয়ার পর থেকে ঘরে বাইরে এই ইস্যুতে বিরোধিতার মুখে পড়তে হচ্ছে স্বপন মজুমদারকে। দুদিন আগে অশোকনগরের বিড়া রাজীবপুর পঞ্চায়েতের বিজেপি নেতা শ্যামল দাস এই ইস্যুতে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি প্রার্থী বদলের দাবিও তুলেছেন। প্রার্থী হওয়ার পর প্রথম বারাসাতে পৌঁছানোর দিনেই তার বিরুদ্ধে পোস্টারও পড়েছিল। এবার এই বিষয়ে উপযুক্ত তদন্ত করে সত্যতা যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন অশোকনগরের বিজেপির কো ইনচার্জ সুভাষচন্দ্র রায় এবং অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস। সুভাষচন্দ্র বলেন, ঘরে বাইরে এই নিয়ে প্রশ্ন উঠছে, উপযুক্ত তদন্ত করে সত্যতা যাচাইয়ের জন্যই আমরা কমিশনকে অনুরোধ করেছি। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে কটাক্ষ তৃণমূল মুখপাত্র সুনীল মুখার্জির। এ প্রসঙ্গে স্বপন মজুমদার বলেন, আমি এখনো নমিনেশন জমা দিইনি, হলফনামাও জমা দিইনি, এখনো জমা দিইনি। তাহলে এখনই কিভাবে তারা কমিশনে চিঠি দিলেন? আসলে তৃণমূলের মদত এবং তাদের টাকা নিয়েই এসব করেছেন কেউ কেউ। আমি এই সংক্রান্ত বিষয়ে গত বিধানসভা নির্বাচনে যে হলফনামা দিয়েছিলেন, ওই সময় নির্বাচন কমিশন এখন নেই, সেটার তদন্ত বর্তমান কমিশন করতে পারে না। এই বিজেপি প্রার্থী বারাসাতের তার বিরুদ্ধে অ্যাকচুয়ালি দেখুন, 18 সাল থেকে আমরা নিউজ মিডিয়াতে ওনার নামে সেই কমপ্লেনগুলো শুনেছি। তখনই আমাদের ওনাকে চেনাই ছিল এবং ঘটনাক্রমে উনি যখন প্রার্থী হয়েছেন, আমি সকালবেলা ফোন করলেই ওনার ছবি দেখেই আমি সব জায়গায় ফোন করতে শুরু করেছি, এরকম একটা লোক কী করে এখানে আমাদের প্রার্থী হলো। এবারে ভদ্রলোক উনি আন্ডার ম্যাট্রিক, তারপরে ওনার নামে এতগুলো কমপ্লেন রয়েছে যে উনি ড্রাগ পেডলার বা স্মাগলিং এসবের সাথে জড়িত। এবং বনগাঁতে আমাদের বাড়ি আছে, প্রচুর লোকজন আছে আমাদের, তাদের কাছে সবসময় শুনছি তাদের ওনার সম্পর্কে এরকম কথা। এবং আমার কাছে প্রচুর নিউজ কাটিং আছে, সেখানে এই একই কমপ্লেন করা আছে, সেগুলো দেখেই আমি এগুলো বলেছি। উনি পাল্টা বলছেন যে এগুলো তৃণমূল থেকে করানো হচ্ছে, কি বলবেন? এটা তো ওনার কথা, আমার এ সম্পর্কে কোনো ধারণা এখানে, কারণ আমরা 18 সাল থেকেই ওনার ব্যাপারে এগুলো শুনছি নিউজ মিডিয়াতে। আমরা শুনুন, আমরা তো পাশের বাড়ি গিয়ে থাকতে পারি না, আর ঘরের মধ্যে কী হয় দেখতে জানি না, আমরা নিউজ থেকেই সব জানতে পারি। এবং এবিপি আনন্দকে আমরা একটা রিলায়েবল নিউজ মিডিয়া মনে করি, আমরা তার নিউজটাকে মোটামুটি রিলাই করি। আপনি তো নিজে বিজেপি করেন, তারপরে বিজেপি কি নামে এরকম অভিযোগ কেন করলেন? কি বিজেপি করলে কি হয়েছে? বিজেপি করলে আমার চোখের সামনে একটা অন্যায় হবে, আমি সেটা মেনে নেব। কি চাইছেন? প্রার্থী বদল? প্রার্থী তো বদল করতে হবে, অনেক জায়গায় হয়েছে আমাদের, এটা তো নতুন নয়। একটা বারাসাত কেন্দ্রের মতো একটা হাই ভোল্টেজ এরিয়াতে যেখানে বিজেপি কোনো ক্ষমতা ছিল না, তখন ছিল পিসি সরকার, তার আগে ছিল চিত্ত বসু, তারপরে সুব্রত বসু নেতাজির নাতি, তারপরে এই বর্তমানে নিজের পক্ষে আমাদের ডাক্তারবাবু। তাও তো ভালো ছিল, এখানের একটা ভূমিপুত্রকে দিতে পারতো। আমার কি বারাসাত কেন্দ্রে কেউ নেই? আমাকে পাশের কেন্দ্র থেকে আনতে হবে একটা আন্ডার ম্যাট্রিক, যার নামে এতগুলো নিউজ রিলিজ রয়েছে, প্রেস রিলিজ রয়েছে। কি করে এরকম? আমি তো বলেছি আগের বাড়িতে, কোন অঙ্কে এই জিনিসটা হলো? আপনারা কোনো দিন দেখেছেন তাদের বিজেপি সক্রিয় কার্যক্রমে? আমার মনে হয় না। আমি দীর্ঘদিন বারাসাত জেলায় কাজ করেছি। আমি বারাসাত জেলায় কোনো নতুন মুখ নই। আমাদের অবিভক্ত জেলা এবং নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। অনেকে প্রশ্ন করেছে আমি বহিরাগত, আমি কোনো বহিরাগত নই। যাই হোক, এতে কিছু হবে না। যারা নির্বাচন কমিশনকে নালিশ করেছে তাদের মাথায় কোনো গণ্ডগোল আছে, তারা জানেই না নিয়ম শৃঙ্খলা, আইন কানুন সম্পর্কে কিছুই জানে না। এগুলো হয় মানে সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। এখনও আমি নির্বাচন কমিশনে হলফনামাই দায়ের করিনি, অ্যাফিডেভিট দায়ের করিনি, তা কিসের ভিত্তিতে ওরা চ্যালেঞ্জ করে? কেন তাহলে বারবার করে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করছে? যদি দলের মানুষরা এরকম অভিযোগ তুলে, দলের মানুষরা আর বিজেপির লোক হতে পারে না, তারা তৃণমূলের কোনো আশ্রিত দুষ্কৃতি বা তারা তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে।
আর এটা তৃণমূলই করতে পারে, বিজেপির লোক নয়। তবে কি তৃণমূল করাচ্ছে কারো? 100%। গতকালকে দেখেছেন যারা ফেসবুক করেছিল তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এসে মিডিয়ার সামনে বাইট দিয়েছে যে আমাদেরকে ভুল বুঝিয়ে থ্রেট দিয়ে কেসের ভয় দিয়ে করিয়েছে এগুলো। এটা টিএমসির ধর্ম, এটা টিএমসি করে থাকে আগে পরে, সবাই জানি। এজন্য পাবলিক বা সাধারণ মানুষ এই বিষয় নিয়ে বেশি ব্যস্ত নয়। একেবারে দলীয় কর্মীদের একটা অংশ, বিরোধীরাও একই প্রচার করছে। এটা সাধারণ মানুষের মধ্যে কতটা এফেক্ট করতে পারে, বা সেই জায়গায় সাধারণ মানুষ মোদি গ্যারান্টিকে বিশ্বাস করে, চোরেদেরকে নয়। আর মোদির সৈনিক আমরা। নরেন্দ্র মোদি আমাদের এখানে নির্বাচন করার জন্য মনোনীত করেছে, সবাই নরেন্দ্র মোদি। ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ বিজেপির নিজস্ব ব্যাপার। যেমন এখানে ক্যান্ডিডেট যাকে দিয়েছে তাকে আমরা কোনোদিন তাকে দেখিনি, তাকে কোনোদিন শুনে তার সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। তবে এখন শুনছি, যেটা পেপারেও পড়ছি, যে সে মাদক যে প্রচার, এই মাদক যে পাচার, এই পাচারের সঙ্গে সে আসামে ধরা পড়ার পর 10 বছর জেল খেটেছে। এবং এটা কিন্তু ওরাই বলছে, বিজেপির লোকেরাই বলছে, এটা কিন্তু আমাদের কেউ বলেনি। অর্থাৎ বিজেপি তার নিজেদের মধ্যে ঠিক নেই। তাদের এই যে নিজেদের মধ্যে যে অন্তঃকলহ, সেই অন্তঃকলহের এই প্রকাশ হচ্ছে এই ক্যান্ডিডেট নিয়ে, এই বিষয়টা আমাদের ওদিকে তাকালে চলবে না। কে কি ক্যান্ডিডেট হলো না হলো এটা আমাদের কোনো বিষয় নয়। আমাদের বিষয় যে আমরা আমাদের মতো করে আমরা লড়াই করব। চোর দিল কি ডাকাত দিল কি মাদক পাচারকারী দিল, ওটা কোনো ফ্যাক্টর নয় আমাদের কাছে। তবে শুনছি যে ওরা নিজেরাই নিজেদের ভাই, এটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা পেপারে পড়েছি আর কি, যে ওরা নাকি আজকে নির্বাচন কমিশনের কাছে গিয়েছে এই ক্যান্ডিডেটের এগেনস্টে। তার মানে এরা পরিষ্কার এদের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তো হয় না। কারণ আমাদের তো কেউ তো যায়নি নির্বাচন কমিশনের কাছে, ঠিক আছে? এবার নিজেরা বুঝুক। কিন্তু স্বপন মজুমদার আজকে তিনি বলেছেন এটা পুরোটাই তৃণমূলের চক্রান্ত, যারা করছে আর তৃণমূলের ভাই খেয়ে দিয়ে কাজ নেই। তৃণমূল ওই একটা ক্যান্ডিডেট সম্পর্কে এরকম কথা বলতে যায়। হ্যাঁ, তৃণমূলের কোনো কাজ নেই খেয়ে দিয়ে, আর এদের সম্পর্কে আমরা ইন্টারেস্টেডও নেই। বারাসত থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।